জনগণের প্রত্যাশা পূরণ অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আইসিজি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। বৈশ্বিক এ সংস্থা বিভিন্ন দেশে যুদ্ধ সংঘাত প্রতিরোধে কাজ করে এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পরামর্শ দিয়ে থাকে। মারাত্মক ধরনের সংঘাতে আগাম সতর্কতা দিয়ে থাকে আইসিজি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আইসিজি বৃহস্পতিবার রাতে এ নিউ এরা ইন বাংলাদেশ, দ্য ফার্স্ট 100 ডেজ অব রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। আইসিজির প্রতিবেদনে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নানা সংস্কার বাস্তবায়নে কিছু সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐক্যমত্য বজায় রাখতে হবে। আওয়ামী লীগ বড় পরিসরে মাঠে না থাকায় বিএনপি এখন সবচেয়ে বড় হুমকি। তবে দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিও দিয়েছে। তারা বলেছে, তারা সংস্কারের জন্য ডক্টর ইউনূস ও তার সহকর্মীদের সময় দিতে চায়। এদিকে বিএনপিকে ঠেকাতে পারে অন্তর্বর্তী সরকারের দুই প্রধান সমর্থক, শিক্ষার্থী ও সেনাবাহিনী। জুলাই আগস্টের বিক্ষোভের পর বড় রাজনৈতিক শক্তি হিসেবে শিক্ষার্থীদের উত্থান হয়। আবার শেখ হাসিনা হাতে গোনা যে কয়েকটি প্রতিষ্ঠানকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি তার একটি সেনাবাহিনী। সেনাবাহিনী গত ৪ আগস্ট হাসিনার দেওয়া কারফিউ কার্যকর না করার ফলে তার পরিণতি ঠিক হয়ে গিয়েছিল। সরকারি একটি সূত্র বলেছে, সেনাপ্রধান অত্যন্ত ক্ষমতাবান। তিনি তার ক্ষমতা দেখান না, তবে কোনো না কোনোভাবে তিনি এই সরকারকে টিকিয়ে রেখেছেন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জামাত ইসলামী ও হেফাজতে ইসলামের প্রভাব বেড়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ইসলামপন্থী পক্ষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্দোলনে অংশ নিয়ে জামাত ইসলামীর ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে। ইতিমধ্যে ইসলামপন্থীদের সঙ্গে ডক্টর ইউনূসকে আপোষও করতে দেখা গেছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার একমাত্র উপায়। সেক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে একটি হতে পারে রাষ্ট্রীয় সেবাদানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গেড়ে বসা দুর্নীতি মোকাবিলা এবং উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, পুলিশকে ঢাকার সড়কে ফেরানো, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার আমলে হওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো প্রত্যাহার, তা কেবল জনপ্রিয় হবে না, প্রভাবমুক্ত হয়ে বিচারকদের জন্য সত্যিকারের দায়িত্ব পালনের পথ তৈরি হবে। অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনগুলোর উচিত হবে শিক্ষার্থী ও সেনাবাহিনীর মতো মিত্রপক্ষ ছাড়াও বিএনপি ও জামাত ইসলামের মতো প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে সব পক্ষের একমত হওয়াটা হয়তো সহজ হবে না। এক্ষেত্রে সব পক্ষকে ছাড় দিতে হবে। পাশাপাশি কবে নির্বাচনের আয়োজন করা হবে, দ্রুত এ সংক্রান্ত একটি পথরেখা ঘোষণা করা উচিত অন্তর্বর্তী সরকারের। অনেকে দাবি করছেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক চাপের মুখে রয়েছে তাতে ১.৫ বছরের সময়সীমা বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। অবশেষে অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে মনোযোগ দিয়েছে। গত ১১ সেপ্টেম্বর ডক্টর ইউনূস নিজেই ঘোষণা দিয়েছেন, সংস্কারের জন্য গঠিত ৬টি কমিশনের মধ্যে ৫টির কাজ হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ক। ভবিষ্যতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তার বিস্তৃত রাজনৈতিক সংস্কারের নীতি সফলভাবে এগিয়ে নিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এমন একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, সেই সঙ্গে তাদের নির্দলীয় ব্যক্তি হতে হবে।